নির্বাচন শেষ হতেই হারোয়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, একে অপরের বিরুদ্ধে হামলা, 5 জন গুরুতর জখম, হাসপাতালে ভর্তি তারা। লোহার রড বাঁশ নিয়ে হামলায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জখম 5 জন। ঘটনা উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া বিধানসভার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা খাটরা গ্রামের। নির্বাচন শেষ হতেই একে অপরের ওপর বাঁশ, লোহার রড নিয়ে হামলা চালায়। অভিযোগ, মাথা ফাটিয়ে দেয় 5 জন তৃণমূল কর্মী জখম হয়েছে, তাদেরকে হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোপালপুর অঞ্চলে। তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। বিষয়ে কথা বলবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সিরাজুল রয়েছে। সিরাজুল, যেমনটা জানা যাচ্ছে নির্বাচন শেষ হতেই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের সামনে এসছে, মূলত কি নিয়ে এই দ্বন্দ্ব, কি জানা যাচ্ছে? দেখো সুষমা, যেটা তোমাকে জানিয়ে রাখি, হারোয়া কিন্তু বিধানসভা যে নির্বাচন, এই নির্বাচনের প্রার্থী ঘোষণার আগেই কিন্তু হারোয়াতে একটা পোস্টার করেছিল যে আমাদের নিজের এলাকার প্রার্থী করতে হবে, এই নিয়ে কিন্তু একটা পোস্টার করেছিল। সেখানে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছিল। তারপরে কিন্তু কয়েকদিন বাদে কিন্তু ফের মিনাখার বিধায়িকা ওসিরানী মন্ডলের হামলা হয়েছিল, সেখানেও একটা গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসেছিল। কিন্তু ভোট চলাকালীন ভোট পর্যন্ত তখনও পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব কিছু দেখা যায়নি। কিন্তু গতকাল যে নির্বাচন হয়ে গেছে হারোয়া কেন্দ্রে, সেখানে কিন্তু উপনির্বাচন, সেই উপনির্বাচনে গতকাল কিন্তু হারোয়াতে সেইভাবে বিক্ষিপ্ত ঘটনা না ঘটলেও ভোট পরবর্তী ভোট শেষ হতেই কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো। দেখো, ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পরে অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে একদল গোষ্ঠী তারা জানাচ্ছেন যে তারা কিন্তু ন্যায্য দাবিতে বঞ্চিত হচ্ছেন তৃণমূল নেতৃত্বের কাছ থেকে, অন্য নেতৃত্বের কাছ থেকে। এই নিয়ে এর আগে কিন্তু একাধিকবার তারা কিন্তু এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা প্রতিবাদ জানানোর চেষ্টা করেছেন। সেখানে তাদের উপর যারা নেতৃত্ব আছে তারা কিন্তু কোনো কর্ণপাত করে নেই। তারপরেই কিন্তু ফের আবার গতকালকে তারা কিন্তু ভোট পর্ব মিটতেই কিন্তু তারা আবার সেই ন্যায্য দাবির দ্বারা কিন্তু প্রতিবাদ করছিলেন। সেই প্রতিবাদের ফলে কিন্তু আর এক গোষ্ঠী তারা গিয়ে কিন্তু বাঁশ, লাঠি, রড নিয়ে তাদের উপর হামলা চালায় এবং সেই হামলার জেরে 5 জন তৃণমূলের কর্মী কিন্তু আহত হয় এবং মাথা ফাটে। এবং পাশাপাশি দেখো, তারা যেটা অভিযোগ করতে, বন্দুক নিয়েও কিন্তু তাদেরকে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ করছে। পাশাপাশি এই ঘটনা কিন্তু হারোয়া বিধানসভা গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা খাতরা এলাকায়। পাশাপাশি দেখো, ভোট পর্ব মিটতেই আগুন জ্বলে উঠলো কিন্তু এই যে হারোয়া বিধানসভা এলাকায় গোপালপুরে, সেখানে আগুন জ্বললো এবং পাশাপাশি দেখো এখনো কিন্তু সেখানে চাঞ্চল্য সৃষ্টি তৈরি হয়ে আছে। এখন দেখার বিষয় পরবর্তীতে রাতের বেলা এই ঘটনা ঘটেছে সন্ধ্যের পরে, তারপরে দিনের বেলা কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকটা নজর থাকবে। পাশাপাশি এই সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে কিন্তু হারোয়া থানার পুলিশ। সিরাজুল, এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, তবে এখনো পর্যন্ত পুলিশ সঠিক তদন্ত করছে কি কারণে এই ঘটনা, আসলে কি গোষ্ঠীদ্বন্দ্ব নয়, পিছনে অন্য কোনো কারণ আছে, সমস্তটাই নজর আনার চেষ্টা করছে হারোয়া থানার পুলিশ। সুষমা, ধন্যবাদ সিরাজুল। একদমই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নির্বাচন শেষ হতেই হারোয়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, একে অপরের বিরুদ্ধে হামলা, 5 জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। লোহার রড, বাঁশ নিয়ে হামলা তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে এবং যার জেরে জখম হয়েছে 5 জন। ঘটনা উত্তর 24 পরগনার বসিরহাটের মহকুমার হারোয়া বিধানসভার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা খাটরা গ্রামে। নির্বাচন শেষ হতেই একে অপরের ওপর লোহার, বাঁশ, রড নিয়ে হামলা চালায়। অভিযোগ, মাথা ফাটিয়ে দেওয়া হয়, 5 জন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়েছে। তো হেলা, সিরাজের 2 ছেলে, জিয়াদের 2 ছেলে। কেন মারলো কেন? ওরাও টিএমসি করে, আমরাও টিএমসি করি। আমরা টিএমসি করি, ওরা আমাদের বঞ্চিত করে গেছে। ন্যায্য অধিকারের দাবিতে আমরা আন্দোলন করছি, তার জন্যই মেরেছে। আমাদের মার্ডার করার উদ্দেশ্য ছিল, বন্দুক দিয়ে মেরেছে। মাথা টাথা খুব ফাটিয়ে দিল। কজন আহত হয়েছেন আপনারা? আমরা 3 জন। 3 জন আহত হয়েছেন। আপনি তৃণমূল করেন? ভোটের নিয়ে কোনো গন্ডগোল হয়েছিল নাকি? না।